আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ডা ফুড ফিউশন। আজ বেকিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আইটেম নিয়ে হাজির হয়েছি, সেটা হলো চকলেট বল তৈরি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেকে এটা সহজে বানাতে পারে না। আমি একটা মোল্ড দিয়ে সহজে আজকে দেখিয়ে দেব কিভাবে এই বলগুলো তৈরি করতে হয়। আজকের বলগুলো তৈরির জন্য আমরা প্রথমে চকলেট নিয়ে নিচ্ছি। আমি এখানে ব্লুবেলের হোয়াইট চকলেটটা ইউজ করেছি। এই চকলেটটা অনেক ভালো, এটা সহজে লিকুইড হয়ে যায় এবং দানা ভাব থাকে না। এই চকলেটটা আমি এখন একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে এভাবে গ্রেট করে নিব। এটা ভেঙে নিলেও হবে, তবে গ্রেট করে নিলে সহজেই গলে যায় এবং অতটা গরমও করতে হয় না। এই তো এভাবে আমি অর্ধেকটা প্রায় চকলেট গ্রেট করে নিলাম। এখন মূল প্রসেসে চলে যাব। এই তো এগুলো আমি ঢেলে নিচ্ছি একটা হট প্রুফ বাটিতে, কারণ এটা আমরা একটা গরম বয়েল ওঠা পানির জারের উপর রাখবো। এতে করে এই চকলেটগুলো লিকুইড হয়ে যাবে। এতে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 250 গ্রাম চকলেট রয়েছে। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে সেটাতে পানি একদম ফুটিয়ে নিয়েছি। এরকম করে কিছু সময় পর পর নামিয়ে এটা সুন্দর করে আমরা মিশিয়ে নেব। এই মেশানোর সময়টা কিন্তু দেরি করা যাবে না, অবশ্যই তাড়াহুড়ো করে এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে, নয়তো বা এটা একদম শক্ত হয়ে যাবে, আর না হলে কিন্তু দানা দানা হয়ে যাবে আর লিকুইড হতে চাইবে না। এই তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু লিকুইড হয়ে গেছে। আমি আর একটু গরমে আঁচে রেখেছিলাম, এই তো হয়ে গেছে। আমি এখন এই তো সিলিকনের মোলগুলো দেখছেন, এগুলো অতি সহজে এভাবে ঘুরিয়ে লাগানো যায় এবং খোলা যায়। এভাবে আপনারা উল্টা দিকে একটা প্যাচ দিলে খুলে যাবে। আমি একটা পাইপিং ব্যাগে চকলেটগুলো উঠিয়ে নিয়েছি। একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি এক পাশে কিন্তু প্রায় ভরে দিয়েছি, আর সেটাই অন্য পাশটাতে এভাবে ঝাঁকিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আরেকটা এখানে টিপস হলো যে অবশ্যই একটু বেশি পরিমাণ দিবেন, তা না হলে কিন্তু কোথাও কোথাও একটু ফাঁকা থেকে যাবে, আর পরে আমরা যখন বলটা মোল্ড আউট করব তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। শেষের যে বলটা আমি তৈরি করছিলাম সেটাতে একটু কম হয়েছিল চকলেট। এরপর আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়। আমি অল্প পরিমাণ চকলেটটাই সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই দিয়ে দিয়েছি এভাবে। এতে দেখতে পাচ্ছেন, পরে এটা দেখিয়ে দেবো। এটা একটু পাতলা হবে, কিন্তু যেহেতু আমি সুন্দর করে কোট করেছি এটা ভেঙে যাবে না। আমি 8 থেকে 10 মিনিট ডিপ ফ্রিজে রেখেছিলাম। এবারে খুলে দেখিয়ে দিচ্ছি। যেহেতু সিলিকনের মোল এগুলো, এই জন্য সহজেই খুলে যাবে। এই তো দেখতে পাচ্ছেন এভাবে সুন্দরভাবে খুলে যাবে। এই যে বড়টা যেটাতে আমাদের চকলেট কম ছিল সেটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে বলটা। চকলেটের পরিমাণ এটাতে কম দেওয়ার কারণে একটু গ্যাপ হয়েছে। এই তো সামান্য পরিমাণ একটু ভাঁজ হয়েছে, এটা হাত লেগে হয়তো হয়েছে, কিন্তু আমার এই চকলেটের বলটা কিন্তু ভেঙে যায়নি। আর অন্য বলগুলো কিন্তু মাশাআল্লাহ সুন্দরভাবে খুলে গেছে, কারণ সেগুলোতে চকলেটের পরিমাণ বেশি দেওয়া ছিল। কোনো প্রকার কোনো ফাটল নেই। এই তো সবগুলো একদম সুন্দর হয়েছে। এবারে আমি একটাতে কালার করে দেখিয়ে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। কিছুটা ডার্ক যে কালারগুলো রয়েছে সেটা নিয়ে আমি ব্রাশের সাহায্যে পুরোটা দিয়ে দিচ্ছি। এটার একটা প্রসেস হলো, এই যখন আমরা কালারটা যদি করতে চাই, তো যখন আমরা চকলেটটা লিকুইড করব তখনই সেখানেও কিন্তু আমরা কালার ইউজ করতে পারি। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু বেকিং সিস্টেমের অনেক আইটেম রয়েছে, আপনার চাইলে ঘুরে আসতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাথে থাকবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।